মিটিংটা চালু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের গতকালকে আমরা কি করছি, একটা সাইটে সাইন আপ, সাইটটার নাম হচ্ছে ব্র্যান্ডেড সার্ভে। আপনারা যারা ছিলেন তারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই ব্র্যান্ডেড সার্ভে সাইটটাতে সাইন আপ করার পরে করতে হলো যে একটা মেইলে লিঙ্ক গেছে, লিঙ্কটা আমরা অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করে এসে এই অবস্থায় চলে আসবে আপনাদের। হ্যাঁ, যখন নিউ সাইন আপ। তো এই অবস্থায় আসলে এখানে আমার এখানে দেখেন তিনটা সার্ভে দেখা যাচ্ছে। 8 মিনিট 69 পয়েন্ট, 14 মিনিট 109 পয়েন্ট, আর 21 মিনিট 148 পয়েন্ট। তিনটে সার্ভে আমার এখানে শো করতেছে। আপনারা যখন লগ ইন করবেন ফার্স্ট, তখন আপনাদের এখানে সবগুলোতে থাকবে 50 পয়েন্ট করে, সবগুলোতে। মাইকটা মিউট করে দিই, কেউ মিউট করবেন না কথা বলার সময়। হ্যাঁ, তো আপনাদের সবসময় যারা আপনারা যখন লগ ইন করবেন, ফার্স্ট সাইন আপ করার পরে লগ ইন করবেন, তখন আপনাদের এখানে তিনটা সার্ভে থাকবে। তিনটা সার্ভে দেখা যাবে 50 পয়েন্ট 50 পয়েন্ট 50 পয়েন্ট। আমার এখানে তো ভিন্ন ভিন্ন সার্ভে দেখা যাচ্ছে। আপনারা ফার্স্ট যেদিন লগ ইন করবেন সেদিন ফার্স্ট দেখতে পাবেন তিনটাতে 50 পয়েন্ট করে, অর্থাৎ এটা হচ্ছে প্রোফাইল সার্ভে বলে। হ্যাঁ, প্রোফাইল সার্ভের জন্য 50 পয়েন্ট আপনাকে দিবে প্রথম প্রোফাইলের জন্য। ওই জন্য 50 পয়েন্টে এই সার্ভে গুলো যে কোনো একটাতে টেক সার্ভে ক্লিক করবেন। যে কোনো একটাতে টেক সার্ভে ক্লিক করলে আপনাকে একটা অন্য পেজে নিয়ে যাবে। সেখানে আপনার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে। হ্যাঁ, আপনার প্রোফাইল সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো সেগুলো কি কি জিজ্ঞেস করবে, কি কি আনসার করবেন, সেগুলোই আজকে থেকে শুরু হবে দেখানো, যে প্রোফাইল আমরা কি দিয়ে সাজাবো, বা আমাদের প্রোফাইলটাকে আমরা কিভাবে আরো বেশি সুন্দর করে সাজাতে পারবো। তো প্রোফাইল বলতে গতকালকেও আমি একটু করে ব্রিফ করছিলাম, সেটা হচ্ছে আমরা যে প্রোফাইলটা কালেক্ট করছি আপনাদেরকে নিয়ে নোটপ্যাডে, যে প্রোফাইলটা আমরা রাখছি দেখছিলেন যে 16তম পেজের জন্য, এটা হচ্ছে বেসিক প্রোফাইল। এই যে 16তম পেজের জন্য যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করছি, বেসিক প্রোফাইল দেয়াই হয়েছে, এখানে লিখে দেওয়া হয়েছে বেসিক প্রোফাইল। এটা দিয়ে আমরা সাইন আপ করব। এটা লাগবে আমাদের সাইন আপ করার জন্য। হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় আমাদের অ্যাড্রেস চাইলে অ্যাড্রেস দেওয়ার জন্য, নেম চাইলে নেম দেওয়ার জন্য, তারপরে হচ্ছে মেল চাইলে মেল দেওয়ার জন্য, তারপরে হচ্ছে এজ চাইলে এজ দেওয়ার জন্য আমরা একটা বেসিক প্রোফাইল ক্রিয়েট করছি। তো এই বেসিক প্রোফাইল ক্রিয়েট করার পরে আমাদেরকে লগ ইন করতে হয়েছে, সাইন আপ করতে হয়েছে। আমরা সাইন আপ করে এখানে আসলাম। সাইন আপ করার পরে আমরা যে প্রোফাইলটা ফিল আপ করবো ওটা হচ্ছে অ্যাডভান্স। একদম পার্মানেন্টলি মিউট করে দিই। ওকে, তো যে প্রোফাইলটা আমরা এখন করতে যাব সেটা হচ্ছে অ্যাডভান্স প্রোফাইল। অ্যাডভান্স প্রোফাইল বলতে আপনার সম্পর্কে আরো ডিটেলস জিজ্ঞেস করবে। এইসব সার্ভে সাইট গুলো আপনার সম্পর্কে আরো বেশি ডিটেলস জিজ্ঞেস করবে। প্রায় 90 থেকে 100টা কোয়েশ্চেন আপনার থেকে জিজ্ঞেস করবে আপনার সম্পর্কে। আপনি কি গাড়ি ইউজ করেন, আপনার স্যালারি কত, আপনার কোম্পানিতে মানুষ কয়জন, আপনার কি কি রোগে আক্রান্ত, আপনার কয়টা বাচ্চা আছে, বাচ্চাগুলোর বয়স কত, আপনি বিবাহিত কিনা অবিবাহিত, আপনি এই ধরনের 100 প্লাস বা 100-র কাছাকাছি কোয়েশ্চেন আপনাকে সার্ভে সাইট গুলো করবে। সব সাইট গুলোতে সেম ইনফরমেশন দিয়ে যাবেন যে আপনি এরকম এরকম এরকম। তো কি কি ইনফরমেশন দিবেন সেগুলোই হচ্ছে আমাদের মূল ক্লাস। হ্যাঁ, আমাদের মূল ক্লাসের আলোচনার বিষয় হবে আজকে থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত প্রায় প্রত্যেকটা ক্লাসেই এই অ্যাডভান্স প্রোফাইল নিয়েই আলোচনা করা হবে। মনে রাখবেন, অ্যাডভান্স প্রোফাইলটা যে যত সুন্দরভাবে নিজের মধ্যে ধারণ করতে পারবেন বা সাজাতে পারবেন, তার আর্নিং তত বেশি হবে। আর কোনো কাজেই নাই, এই শুধু প্রোফাইলের কাজগুলো যদি ভালো করে করতে জানেন, এগুলো যদি আপনি সঠিক আনসার করেন, বাকি যে কোয়েশ্চেন গুলো আসবে ইয়েস নো টাইপের, ওগুলো জাস্ট ইংলিশ বুঝে বুঝে আপনাকে আনসার করে যেতে হবে। যে কোনো একটা চকলেট কোম্পানির সার্ভে থাকতে পারে, মুভির সার্ভে থাকতে পারে, কোনো একটা চিপস কোম্পানির সার্ভে থাকতে পারে, কোনো একটা কোন কোম্পানির সার্ভে থাকতে পারে। ওই সব সার্ভে গুলোতে জাস্ট আপনাকে কোয়েশ্চেন করবে ধারাবাহিকভাবে, আপনি যা ইচ্ছা আনসার দিয়ে যাবেন। কিন্তু প্রোফাইলের কোয়েশ্চেন গুলো সার্ভে সাইটে যা আনসার করবেন, ওই সাইট গুলো ওই সার্ভে গুলোতেও সেম আনসার করবেন। তো আমরা প্রোফাইল যেগুলো আমি করছিলাম এই সার্ভে সাইটটাতে, সেই প্রোফাইল গুলো আমরা
এখন দেখবো, দেখে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি ফিল আপ করছি প্রোফাইলে। তো আমরা যাব, দেখেন আমার প্রোফাইল আমি যেগুলো কমপ্লিট করছি এই সাইটটার জন্য, সব প্রোফাইল গুলো এই সাইটটাতে সংরক্ষণ করা থাকে, ওগুলোই আমরা আপনাদেরকে দেখাবো। দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কি আনসার করতে হয়। এই দেখেন এখানে অনেকগুলো সাব মেনু আছে, এখানে প্রেফারেন্স একটা মেনু আছে, আমি এটাতে ক্লিক করলাম। এখানে প্রেফারেন্স আসার পর দেখেন মাই প্রোফাইল একটা মেনু আছে, ওই মেনুটাতে ক্লিক করলাম। মাই প্রোফাইলে ক্লিক করলে আমার যতগুলো প্রোফাইল আমি এই সাইটটাতে প্রথম দিন দ্বিতীয় দিন ফিল আপ করছিলাম সেই প্রোফাইল গুলো আমাকে দেখাবে, এবং সেই প্রোফাইল গুলোই আমি আপনাদের সামনে ওপেন করে আপনাদেরকে দেখাবো যে আনসার গুলো কি করতে হবে, কেন করতে হবে, আমি কারণ সহ আপনাদেরকে বলবো। হ্যাঁ, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রোফাইলটা আপনারা কিভাবে সুন্দর করে সেট আপ করতে হবে। তো আপনারা যদি ভালোভাবে একটা প্রোফাইল সেট আপ করতে পারবেন পারেন, তাহলে আপনারা সার্ভে সাইট গুলোতে অবশ্যই ভালো কাজ করতে পারবেন। এই প্রোফাইলেই হচ্ছে মেন, এই প্রোফাইলে আপনি ভুল করলে আপনার সার্ভে ম্যাচিংটা কম হবে, আপনার সার্ভেটা কম আসবে আপনার কাছে। কি হলো? দেখেন প্রোফাইলে, মাই প্রোফাইলে যখন ক্লিক করলাম, আমি আবার যাচ্ছি, এই যে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে মাই প্রোফাইল, মাই প্রোফাইলে ক্লিক করলে এই দেখেন মাই প্রোফাইল চলে আসছে। মাই প্রোফাইলে কয়টা প্রোফাইল দেখেন, এই যে এক্সটেন্ডেড প্রোফাইল, জেনারেল প্রোফাইল, অটোমেটিক প্রোফাইল, এমপ্লয়মেন্ট প্রোফাইল, হেলথ প্রোফাইল, হাউসহোল্ড প্রোফাইল, লেজার প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল এবং ট্রাভেল প্রোফাইল, টোটাল 9টা প্রোফাইল আপনাকে আমাকে ওরা জিজ্ঞেস করবে, এবং সেগুলোর আনসার আমাদেরকে করতে হবে। তাহলে এখানে দেখেন এক্সটেন্ডেড প্রোফাইলে 16টা কোয়েশ্চেন, জেনারেল প্রোফাইলে 10টা কোয়েশ্চেন, অটোমেটিক প্রোফাইলে 10টা কোয়েশ্চেন, তাহলে 26, 36, 36 আর 9 45, 51, 51 আর 9 60, 74, 74 আর 8 82, 82 আর 10 প্রায় 92টা কোয়েশ্চেন, 92 কোয়েশ্চেন আপনাকে করবে এই সাইট গুলো প্রোফাইল সম্পর্কে, আপনার সম্পর্কে, সেগুলোর আনসার আমাদেরকে করতে হবে। তবে সেটা 9টা ভাগে ওরা করবে। হ্যাঁ, তো এখানেও কিছু কিছু পয়েন্ট দিবে। প্রথমটা এই যে এক্সটেন্ডেড প্রোফাইল, এটা কমপ্লিট করলে আপনাকে 50 পয়েন্ট দিবে, বাকি সবগুলোতে 10 পয়েন্ট করে দিতে থাকবে। এগুলোই আপনার প্রোফাইল, এবং এগুলোতেই আপনার যা আনসার করবেন, সার্ভেতে যদি আপনার ওই রিলেটেড কোনো প্রশ্ন আসে, সেম কোয়েশ্চেন আনসার দিতে হবে। কেউ একজন চ্যাটে কিছু লিখছেন, আমি পড়তে গেলে আবার চলে যাচ্ছে। সাউন্ড অফ করে দিতে হয়েছে আপনাদের কারণে, আপনারা আসলে শোনেন না, বুঝতেছেন কিনা বুঝতেছেন না এটাও আমি বুঝতে পারতেছি না। আমি সাউন্ড ক্লিয়ার শুনতে পাই না। আহ বাকিরা কি শুনতে পাচ্ছেন? এইগুলো করতে করতে, জি ঠিক আছে। বিপুল ভাই, আপনার মেবি নেটওয়ার্ক প্রবলেম, আপনি একটু নেটওয়ার্কে যান। বাকিরা শুনতে পাচ্ছে। ওকে, আর দিতে হবে না, আমি বুঝতে পারছি।
তাহলে আমরা ফার্স্ট ঢুকবো এক্সটেন্ডেড প্রোফাইলে। একদম প্রথম দিন আপনাকে যে প্রোফাইলটা করতে হবে, প্রথম ঢুকেই সেই প্রোফাইলটার নাম হচ্ছে এক্সটেন্ডেড প্রোফাইল, সেটা আপনি ফার্স্ট সার্ভে করতে গেলেই পাবেন। তো এক্সটেন্ডেড প্রোফাইলে আপডেট আনসারে আমরা যাব, আজকে করবো এক্সটেন্ডেড প্রোফাইল। আপনাদের দেখেন এই যে এক্সটেন্ডেড প্রোফাইল, কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলছে দেখেন, ইফ ইউ আর লিভিং উইথ এ স্পাউস, relative or a family member, please confirm that you have obtained their consent to provide personally identifiable information, যেটাকে সংক্ষেপে PII, on their বলে, on their behalf anytime throughout the survey process। ইংলিশটা যারা বুঝেন তারা অবশ্যই বুঝে গেছেন, আর যারা একটু কম বুঝেন তাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। ইফ ইউ আর লিভিং উইথ এ স্পাউস, স্পাউস বলতে হাজবেন্ড ওয়াইফ বোঝায়। অর্থাৎ আপনি যদি আপনার হাজবেন্ড ওয়াইফের সাথে বসবাস করেন, বা রিলেটিভের সাথে, আত্মীয় স্বজনের সাথে বসবাস করেন, অথবা ফ্যামিলি মেম্বারের সাথে বসবাস করেন, প্লিজ কনফার্ম দ্যাট, কনফার্ম করতে বলছে, দ্যাট ইউ হ্যাভ অবটেইনড, অবটেইন মানে নেওয়া, দেয়ার কনসেন্ট, কনসেন্ট বলতে অনুমতি, টু প্রোভাইড পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন, তাদের ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্য, অন দেয়ার বিহাফ, তাদের অনুমতি ক্রমে, এনি টাইম থ্রুআউট দ্য সার্ভে প্রসেস। অর্থাৎ জিজ্ঞেস করছে আপনার ফ্যামিলি মেম্বার সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হলে তাদের কাছে অনুমতি নেওয়া আছে কিনা তাদের ইনফরমেশন দেওয়ার জন্য। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমার ফ্যামিলি মেম্বার সম্পর্কে জিজ্ঞেস করলে এটা তো আবার অনুমতি নেওয়ার কি দরকার। আমাদের বাংলাদেশে নর্মালি আমরা এরকমই বুঝি, যদি আমাদের সম্পর্কে বা আমাদের মা বাবা সম্পর্কে বা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন ওয়াইফ সম্পর্কে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, আমরা অনায়াসেই কিন্তু বলে দিই যে আমার ওয়াইফ কি করে, সে লেখাপড়া কোথায় করছে বা কি করছে, বা আমার মা বাবা কি করে, সবকিছুই কিন্তু আমরা অনায়াসে বাংলাদেশি এরা বলে দিই। কিন্তু আমেরিকানরা বলে না, আমেরিকানদেরকে অবশ্যই পারমিশন নিতে হবে। আপনি আপনার মা বাবার সম্পর্কে কাউকে কিছু বলতে গেলে অবশ্যই মা বাবা থেকে পারমিশন লাগবে। আপনার ওয়াইফ সম্পর্কে আপনি কাউকে কিছু বলতে গেলে আপনার অবশ্যই আপনার ওয়াইফ থেকে পারমিশন নিতে হবে। জিনিসটা আপনাদের কাছে একটু অবাক লাগার মতো, এটাই হচ্ছে আমেরিকান লাইফস্টাইল। এগুলোই আপনাকে জানতে হবে যে আসলে কি রকম, কেন ওদের থেকে নিতে হয়, কারণ ওদের নিজেদের একটা, সবার একটা স্বাধীনতা আছে। আপনি হাজবেন্ড বিদায় আপনি চাইলে আপনার ওয়াইফের ইনফরমেশন আর কাউকে দিতে পারবেন না, আবার আপনার ওয়াইফ চাইলে আপনি হাজবেন্ডের ইনফরমেশন অন্য কাউকে দিতে পারবেন না। আপনি যদি অনুমতি দেন বা আপনার ওয়াইফ যদি আপনাকে অনুমতি দেয়, দেন দিতে পারবেন। সেম মা বাবার ক্ষেত্রে, ভাই বোনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই কথাটাই এখানে বলছে যে সার্ভেতে যদি কারো, যেমন আমরা বয়স, ওয়াইফের বয়স, দুইজন বাচ্চার বয়স আমরা কি করে রাখছি, সংগ্রহ করে রাখছি, এখন আপনার ওয়াইফের বয়স জিজ্ঞেস করলো, আপনি দিতে পারবেন কিনা, হ্যাঁ সেটাই জিজ্ঞেস করলো এখানে, যে থ্রু আউট দা সার্ভে প্রসেস, সার্ভে প্রসেসের মধ্যে আপনি আপনার ওয়াইফের বা আপনার ফ্যামিলি মেম্বার সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চাইলে দিতে পারবেন কিনা। ইয়েস এবং নো আনসার আছে, আমরা সবাই ইয়েস আনসার করব। এই কোয়েশ্চেনটা সবাই ইয়েস আনসার করব। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেন কোয়েশ্চেন নাম্বার 2, হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ আন্ডার দ্য এজ অফ 18? 18 বছরের নিচে আপনার কয়টা বাচ্চা আছে? তো আমার তো প্রোফাইলে আপনারা দেখছেন এই দুইটা বাচ্চা আছে দিছি, এই যে ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড। তাহলে আমি 2 সিলেক্ট করলাম। এখানে দেখেন 1 2 3 থেকে শুরু করে অনেকগুলো নাম্বার আছে, আমি 2 সিলেক্ট করলাম। আপনারা 2 দিলে 2 দিবেন, দুইজন বাচ্চা দিলে দুইজন দিবেন, তিনজন হলে তিনজন দিবেন, একজন হলে একজন দিবেন। যেভাবেই বাচ্চা দিবেন, যে কয়টা বাচ্চা ওখানে আছে লিখে রাখবেন, সেই কয়টা বাচ্চা এখানে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ কয়টা বাচ্চা আছে এটা জিজ্ঞেস করলো, ওরা আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে বলা হয়েছে এক্সটেন্ডেড প্রোফাইলে। এটা হচ্ছে এক্সটেন্ডেড প্রোফাইল বা অ্যাডভান্স প্রোফাইল যেটা বলা হয়েছে সেটাই। আমরা গতকাল পর্যন্ত করছি বেসিক প্রোফাইল, আজকে করতেছি আমরা অ্যাডভান্স প্রোফাইল, এবং আজকে থেকে লাস্ট ক্লাসের আগে পর্যন্ত আমরা অ্যাডভান্স প্রোফাইলেই করতে থাকবো। ইন দ্য মিন টাইম আগামী কালকে একটা স্পেশাল ক্লাস নিব, আর হচ্ছে লাস্টের দিন একটা স্পেশাল ক্লাস থাকবে, আর বাকি সব দিনে শুধু প্রোফাইল নিয়ে কথা হবে। এই প্রোফাইলগুলো যতগুলো 9টা প্রোফাইল দেখালাম ব্র্যান্ডেড সার্ভে, এই 9টা প্রোফাইলে আপনাদেরকে আমি কমপ্লিট করে দেখাবো যে কোনটা কি আনসার করবেন এবং কেন করবেন। হ্যাঁ, এগুলোই হচ্ছে মূল কাজ। দেন কোয়েশ্চেন নাম্বার 3, প্লিজ ইন্ডিকেট দ্য এজ এন্ড জেন্ডার অফ ইউর চাইল্ড অর চিলড্রেন। জিজ্ঞেস করতেছে, বলতেছে যে আপনার চিলড্রেনের এজ এবং জেন্ডার এখানে দেওয়ার জন্য। তো আমার চিলড্রেনের এজ এবং জেন্ডার এখানে আমরা দেখে নিব। দেখেন আমার ফার্স্ট চিলড্রেন হচ্ছে ফিমেল আর বয়স হচ্ছে 10 ইয়ার্স। তাহলে ফার্স্ট এই যে চাইল্ড 1 দিছে, তাহলে 10 ইয়ার্স সিলেক্ট করলাম। এখানে 35 মাস থেকে শুরু করে 10 ইয়ার্স পর্যন্ত আছে, 10 ইয়ার্স সিলেক্ট করলাম। আর মেল নাকি ফিমেলের জায়গায়, যেহেতু বড়টা ফিমেল ওটা ফিমেল দিলাম। দেন চাইল্ড 2 8 ইয়ার্স সিলেক্ট করলাম, মেল নাকি ফিমেল, চাইল্ড 2 হচ্ছে আমার এই যে মেল। দেখছেন এখানে লিখে রাখছে এবং এখান থেকে ম্যাচিং করে এখানে বসাই দিছি, একদম ইজি জিনিস।
Then question number 4, approximately what is the annual revenue for your organization? জিজ্ঞেস করতেছে আপনার যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ কত, অর্থাৎ কোম্পানির ইনকাম কত। কোম্পানির ইনকামকে অ্যানুয়াল রেভিনিউ বলে। এখন বলতে পারেন যে আমি তো ভাই চাকরি করি, আমি কিভাবে বলবো আমার কোম্পানির ইনকাম কত? হ্যাঁ, ওটা ওরা কত লজিক্যাল দেখেন, ওটার জন্য ওরা অ্যাপ্রক্সিমেটলি শব্দটা দিয়ে দিছে প্রথমেই। অ্যাপ্রক্সিমেটলি বলতে আনুমানিক, অর্থাৎ আপনি আপনার কোম্পানির আনুমানিক ইনকামটাই বলতে বলছে। হ্যাঁ, তো আমার কোম্পানির আনুমানিক ইনকাম দিছে আমি 250 মিলিয়ন থেকে 499 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ ডলার। হ্যাঁ, তাহলে 250 মিলিয়ন ডলার থেকে 499.99 মিলিয়ন দিছি। আপনারা 100 মিলিয়ন থেকে 249 মিলিয়ন, অথবা 50 থেকে 99 মিলিয়ন, অথবা 250 থেকে আমার মতোই, এই তিনটা থেকে যে কোনো একটা দিবেন। এই যে আমারটা নিচেরটা আর নিচেরটা, এখান থেকে যে কোনো একটা দিবেন। এখন বলতে পারেন যে আমি যেটা দিছি ওইটা কেন দিবেন না? কারণ হচ্ছে আমার থেকে প্রায় 1000 স্টুডেন্ট শিখে বের হইছে। অলরেডি 1-150 জন, 80 জন আমার গ্রুপেই আছে। 1-150 জন বাইরে বিভিন্ন রকম থেকে কাজ করতে, বা 200 জন কাজ করতেছে। সবাই কিন্তু এই সেম প্রোফাইল দেখেই কাজ স্টার্ট করছে। তো সবাই যদি সেমটা দেয় তাহলে ওরা বুঝে যাবে যে এগুলো আমরা একে অপরকে কপি করতেছি বা ফেক হতে পারে। তো এটার জন্য একটু চেঞ্জ করে দিবেন। ওই জন্য 3টা দিতে বলছি। কেউ এটা দিলেন, কেউ এটা দিলেন, কেউ এটা দিলেন। হ্যাঁ? কে কোনটা দিলেন আসলে তখন আনম্যাচিং ই হবে। তো বুঝাই দিচ্ছি আমি কেন এটা দিচ্ছি এবং কেন আপনারা ওটা দিবেন। এগুলো বোঝানোর পরেও যদি আপনারা বলেন যে আমি বুঝি নাই, তাহলে এটা আমারই ব্যর্থতা। তো যা হোক, এটা হচ্ছে আপনার কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ, আপনার কোম্পানির ইনকাম কত আনুমানিক আপনি যে কোনো একটা দিবেন এবং সবসময় সেটাই ইউজ করবেন। এখানে যেটা দিবেন সার্ভেতেও সেম কোয়েশ্চেন আসতে পারে। প্রত্যেকটা সার্ভে স্টার্ট হওয়ার আগে একটু কথাই বলে দিই। প্রত্যেকটা সার্ভে স্টার্ট হওয়ার আগে আপনার প্রোফাইল সম্পর্কে, অর্থাৎ আপনার সম্পর্কে এরা 5 থেকে 10টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। এই যে 90টা 92টা কোয়েশ্চেন আমরা ফিল আপ করবো, দেখাবো বলছি আপনাদেরকে শেষ ক্লাসে পর্যন্ত। এই যে অ্যাডভান্স প্রোফাইলের কথা বললাম, এই অ্যাডভান্স প্রোফাইলের প্রত্যেকটা সার্ভেতে অ্যাডভান্স প্রোফাইল থেকে 5 থেকে 10টা কোয়েশ্চেন করবে। এই 5 থেকে 10টা কোয়েশ্চেনের প্রত্যেকটা আনসার এখানে যা দিবেন সার্ভেতেও সেম দিতে হবে। যদি উল্টাপাল্টা দেন তাহলে সার্ভে থেকে আপনাকে বের করে দিবে, এবং বেশ কয়েকটা সার্ভেতে উল্টাপাল্টা দিলে আপনাকে আপনার সাইটটাই ব্যান করে দিবে। ওই সাইট থেকে আপনাকে ব্যান করে দিবে। হ্যাঁ, তাহলে এখানে 250 মিলিয়ন থেকে 499 মিলিয়ন দিছে, এটা মাথায় মনে রাখবেন অথবা লিখে রাখবেন। এটা আপনাদের বিষয়। যেমন আমারটা আমার মনে থাকে, আমার লিখে রাখতে হয় না। তো আপনাদের যদি মনে না থাকে তাহলে লিখে রাখবেন। এটা হচ্ছে আপনাদের বিষয়। আর আপনাদেরকে একটা এইসব প্রশ্ন এবং আনসার সম্মিলিত একটা ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল আপনাদেরকে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। সেটাও আপনারা কালেকশন করে রাখতে পারেন। সেটা দেখে দেখেও হেল্প পেতে পারেন। এটা কেউ কাউকে দিই না, আমি আমার গ্রুপকে সবাইকে দিয়ে দিই। হ্যাঁ, টোটাল যতগুলো সার্ভে সাইট আছে সবগুলো সার্ভে সাইটে যত ধরনের প্রোফাইলের কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন আছে এবং আনসার আছে, সবগুলোই কোয়েশ্চেন আনসার আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। তারপরেও দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে না দেখালে আপনারা বুঝবেন না কেন এটা আমি কি দিচ্ছি। ওই জন্য শিখাই দিচ্ছি যে এটা কেন এটা দিবেন, কেন এটা দিবেন, এবং এটা কি জিজ্ঞেস করছে এটাই বুঝাই দিচ্ছি। তাহলে অ্যানুয়াল রেভিনিউ বলতে আপনার কোম্পানির বাৎসরিক ইনকাম, অ্যানুয়াল বলতে বাৎসরিক, আর রেভিনিউ বলতে ইনকাম গেল। কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইথিন এট ইউর অর্গানাইজেশন? এই ডিপার্টমেন্ট শব্দটা কেউ বলবেন না এখানে। এই সেম কোয়েশ্চেনটা 13 নম্বর আসবে। এটা 5 নম্বর কোয়েশ্চেন, 13 নম্বর আসবে। ওখানে জিজ্ঞেস করবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেন। ওটা হচ্ছে ইন্ডাস্ট্রি আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট। এই দুইটা বিষয়ে সবাই গুলাই ফেলে, এটা গুলানো যাবে না। আপনারা এখান থেকে যারা আইপি নিয়ে কাজ করবেন তারা কাইন্ডলি ডিপার্টমেন্ট এবং ইন্ডাস্ট্রি এই দুইটাতে গুলাবেন না। অর্থাৎ এখানে 5 নম্বর কোয়েশ্চেন এবং 13 নম্বর কোয়েশ্চেন, 13 নম্বর কোয়েশ্চেন নিচে পাবেন, বুঝাই দিব। জাস্ট ডিপার্টমেন্ট বলতে একটা কোম্পানির মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। যেমন আমাদের দেশের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট, কিরকম অর্থমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে, এগুলো কিন্তু এক একটা ডিপার্টমেন্ট। হ্যাঁ, একটা দেশেরও যেমন এরকম ডিপার্টমেন্ট থাকে, তেমন একটা কোম্পানিরও ডিপার্টমেন্ট থাকে। যেমন কি কি ডিপার্টমেন্ট থাকে এখানে দেখেন, অ্যাডমিনিস্ট্রেশন থাকে, কাস্টমার সার্ভিস থাকে। যেমন কোনো ফোন কোম্পানিতে ফোন দিলে দেখবেন যে কাস্টমার সার্ভিসে ফোনটা রিসিভ করছে। তো কাস্টমার সার্ভিসে যারা জব করে তাদেরকে জিজ্ঞেস করলে যে আপনি কোন কিসে জব করেন, বলবে যে আমি কাস্টমার সার্ভিস হিসেবে আসি। এরকম অনেকেই বলে। যেমন ব্যাংকে কেউকে জিজ্ঞেস করলে যে আপনি কি হিসেবে আছেন, কেউ বলে ম্যানেজার হিসেবে আছে, কেউ বলে ক্যাশিয়ার হিসেবে আছি। হ্যাঁ, কেউ বলে আমি কাস্টমার কেয়ারে আছি। এরকম শুনে থাকতে পারেন। যারা শুনেন নাই তারা এগুলো সম্পর্কে একটু জেনে নিবেন যে একটা কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। আর যারা জানেন
তাদেরকে আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। যেমন এক্সিকিউটিভ লিডারশিপ থাকে, ফাইন্যান্স অ্যাকাউন্টিং থাকে, প্রত্যেকটা কোম্পানিতে ফাইন্যান্স একটা ডিপার্টমেন্ট থাকে যারা টাকা পয়সা হিসাব নিকাশ করে। প্রত্যেকটা কোম্পানি টাকা পয়সা হিসাবের জন্য এক্সট্রা মানুষকে নিয়োগ দেয়। এই যে চাকরি করবেন বলেন বা চাকরি করার যে বাজার, সে চাকরি বাজার সবাই তো পিয়ন হয় না, সবাই তো ম্যানেজার হয় না, সবাই তো অফিসার হয় না। বিভিন্ন পদ থাকে, বিভিন্ন পদগুলো কিভাবে করে এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের উপর। যেমন মার্কেটিং থাকে, যারা মার্কেটিং এ কাজ করে, যেমন সেলস আছে, অপারেশন আছে, এই যে সেলস এন্ড বিজনেস, যারা সেলস এ কাজ করে, কোন একটা প্রোডাক্ট সেল এর ক্ষেত্রে যারা কাজ করে এদেরকে সেলস বলে। তো এইগুলো হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের সাথে কখনোই ইন্ডাস্ট্রি মিলাবেন না। অর্থাৎ আপনি ব্যাংকে জব করেন, ওটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আর আপনি ব্যাংকের মধ্যে ক্যাশিয়ার হিসেবে জব করেন, ওটা হচ্ছে আপনার, ক্যাশিয়ারটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট আর ব্যাংকটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি। এই দুইটা জিনিস মিলিয়ে ফেলবেন না। অনেক সময় প্রশ্ন করলে যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেন, অনেকে ক্যাশিয়ার দিয়ে দেয়। আবার আপনি কোন ডিপার্টমেন্টে জব করেন জিজ্ঞেস করলে অনেকে ব্যাংক দিয়ে দেয়। এই ভুল যাতে না হয় আমি আবার বলে দিচ্ছি, ডিপার্টমেন্ট হচ্ছে একটা ইন্ডাস্ট্রির ভিতরের অংশ, ইন্ডাস্ট্রি হচ্ছে ব্যাংক, আর ডিপার্টমেন্ট হচ্ছে ব্যাংকের ক্যাশে যারা থাকে, টাকা লেনদেন করে। এই পর্যন্ত এখানে যারা আছেন আশা করি সবাই একদিন না একদিন ব্যাংকও গেছেন। ব্যাংকে যারা টাকা আপনাদেরকে দেয় চেকের মাধ্যমে, চেক দিলে টাকা দেয়, এদেরকে বলে ক্যাশিয়ার। এরা ব্যাংকের ক্যাশিয়ার পদে কাজ করে। হ্যাঁ, তো ক্যাশিয়ার এই পদটা হচ্ছে ডিপার্টমেন্ট ওই ব্যাংকের, আর ব্যাংকটা হচ্ছে ইন্ডাস্ট্রি। জিজ্ঞেস করলে আপনি কিসে জব করেন, বলবেন যে আমি ব্যাংকে জব করি। ব্যাংকে কিসে জব করেন? ক্যাশিয়ার হিসেবে জব করি। তাহলে ক্যাশিয়ার হচ্ছে ডিপার্টমেন্ট আর ব্যাংক হচ্ছে ইন্ডাস্ট্রি। তাহলে আমি ক্যাশিয়ার দিই নাই, আমি দিছি হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্সটা একটু জানাই দিই। হিউম্যান রিসোর্স হচ্ছে যারা একটা কোম্পানির নতুন কর্মচারীদের নিয়োগ দেয়, কর্মচারীদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তারপর হচ্ছে ইন্টারভিউ নেয়, কর্মচারীদের বেতন ভাতা দিয়ে নিয়ে কাজ করে, তাদেরকে হিউম্যান রিসোর্স বলে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বলে। এবং এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচআর। হিউম্যানের এইচ আর রিসোর্সের আর, এটাও এইচআর ডিপার্টমেন্ট বলে। তো আমি হিউম্যান রিসোর্স সম্পর্কে জানি বিদায় আমি হিউম্যান রিসোর্স দিছি। আপনারা যে যে ডিপার্টমেন্ট সম্পর্কে জানবেন, এখানে যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, চয়েস করে নিজের মতো দিবেন। ফাইন্যান্স সম্পর্কে জানলে ফাইন্যান্স দিবেন, হিউম্যান রিসোর্স জানলে হিউম্যান রিসোর্স দিবেন, বা অপারেশন জানলে অপারেশন দিবেন। যেটা সম্পর্কে আপনি একটু জানেন ওটা সম্পর্কে ওইটাই সিলেক্ট করে দিবেন। তো আমি হিউম্যান রিসোর্স দিছি। কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ডিপার্টমেন্ট প্রোডাক্ট ডু ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি ফর স্পেন্ডিং পারচেজিং? জিজ্ঞেস করতেছে আপনি কোন, আবার ডিপার্টমেন্টের কথা আসছে, কোন ডিপার্টমেন্ট এবং প্রোডাক্ট স্ল্যাশ দিয়ে কিন্তু প্রোডাক্ট দিছে। অর্থাৎ একটা কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে দেখাইছি, এবং অনেকগুলো প্রোডাক্ট একটা কোম্পানিতে কিনতে হয়। একটা কোম্পানিতে ল্যাপটপ কিনতে হয়, কম্পিউটার কিনতে হয়, আপনার এটা ওটা কিনতে হয়, অনেক কিছুই কিনতে হয় একটা কোম্পানিতে। তো জিজ্ঞেস করতেছে আপনার কোম্পানিতে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কোম্পানি প্রোডাক্ট কিনতে হয়, বা বিভিন্ন ডিপার্টমেন্টে ডিসিশন দিতে হয়। ডিসিশন বলতে সিদ্ধান্ত দিতে হয় যে কি করতে হবে কি না করতে হবে। ওই ডিসিশন মেকিং এ অথরিটিতে আপনি আছেন কিনা এটাই জিজ্ঞেস করতেছে। এই যে ডিসিশন মেকিং অথরিটি, হুইচ ডিপার্টমেন্ট প্রোডাক্ট ডু ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি ফর স্পেন্ডিং পারচেজিং? তো এখানে আমি যেগুলো দিছি আপনারা এগুলোই দিয়েন। হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলো থেকে 2-4টা কমাই দিবেন। 2-4টা কমাই দেওয়ার কথা কেন বলছি, 2-4টা কমাই দিয়েন। একজনে দেখবেন যে এটা কমাই দিয়েছেন, আরেকজন এটা কমাই দিয়েছেন, আরেকজন এটা কমাই দিয়েছেন, বা আরেকজন এটা কমাই দিয়েছেন। ফলে কেউ আমার মতো সেম হবে না, অর্থাৎ সবারই ভিন্ন হবে। 2-4টা কমাই দিয়েন, বলছি মানে 2-4টা কমাই দিবেন। হ্যাঁ, শুভহু আমার মতো দিতে গেলে, আমার মতো অনেকেই কপি করছে আমার কথা না শুনে। আপনি যেভাবে না শুনে সেম কপি করবেন, আরো অনেকজনে করছে, তাহলে সেম হয়ে যাবে। সেম হয়ে গেলে আপনার প্রোফাইলটা ইউনিক হবে না। আমি যেগুলো দিছি এখান থেকে দেখে 2-4টা জাস্ট কমাই দিবেন। কিভাবে এগুলো সিলেক্ট করবেন, এই যে নিচে এখান থেকে, এখানে যেটা সিলেক্ট করবেন, এই যে অফিস সাপ্লায়ার আছে, এটা যদি এখান থেকে ক্লিক করে দিই, ওখান থেকে অফিস সাপ্লায়ারটা কমে যাবে। আবার অফিস সাপ্লায়ারটা এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে অফিস সাপ্লায়ারটা চলে আসছে। এই যে অফিস সাপ্লায়ার 4 নম্বরে আছে। আবার দেখেন অফিস সাপ্লায়ার আমি এখানে ক্লিক করলে এখানে অফিস সাপ্লায়ার আবার নাই। হ্যাঁ, তাহলে এখানে যেগুলো ক্লিক করবেন ওগুলো উপরের লিস্ট গুলো আসবে। তো এই ভিডিওগুলো তো আপনাদের থাকবে, আর আমি যেহেতু পিডিএফ একটা ফাইল প্রোভাইড করব, ওখানেও এগুলো দেওয়া আছে যে কোনটা কি আনসার করবেন। ওই এখানে দেখে দেখেই বা ভিডিও দেখে দেখে বা মনে রেখে এই প্রোফাইল গুলো ফিল আপ করবেন। দেন কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড? জিজ্ঞেস করতেছে আপনি কতটুকু লেখাপড়া করছেন। তো এখানে অনেকগুলো লেখাপড়ার পদবি আছে, যে অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, কমপ্লিটেড সাব গ্রাজুয়েট, মাস্টার এন্ড প্রফেশনাল ডিগ্রি। হয় ব্যাচেলর ডিগ্রি দিবেন, নাহলে মাস্টার্স এন্ড প্রফেশনাল ডিগ্রি দিবেন। ব্যাচেলর ডিগ্রি বলতে আমাদের যেটা ডিগ্রি বলি আমরা ওইটাই, আর মাস্টার্স তো আমরা সবাই চিনি। এখন মাস্টার্স এবং প্রফেশনাল ডিগ্রি একই জিনিস। এখন যদি কোনো একটা সার্ভেতে মাস্টার্স এবং প্রফেশনাল ডিগ্রি নাই, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে, তাহলে কি দিবেন?
ও আপনাদের তো মিউট করে দিছে, আনসার দিতে পারতেছেন না, আপনাদেরই দোষ, কারণ আপনারা আনমিউট করে রাখেন না। তো মাস্টার্স এবং প্রফেশনাল ডিগ্রিকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও বলে, অনেকেই জানেন, যারা জানেন তারা ওয়েল, আর যারা জানেন না তারা জেনে নেন। আর যদি না জানেন কখনো, সব সময় একটু গুগলে সার্চ দেওয়ার চেষ্টা করবেন। ধরেন এই সেম কোয়েশ্চেনটা করছে কোন একটা সার্ভেতে, এই সবগুলো আছে, কিন্তু মাস্টার্স এবং প্রফেশনাল ডিগ্রিতে লেখা আছে পোস্ট গ্রাজুয়েট। এখন আপনি পোস্ট গ্রাজুয়েট যে মাস্টার্স কে বলে হয়তো জানেন না, তাহলে আপনি কিন্তু অনুমান করতে পারেন যে এই জায়গাটাতে তো মাস্টার্স ছিল প্রোফাইলে, তাইলে এখানে পোস্ট গ্রাজুয়েট দিছে, আমি এটা একটু কপি করে নিয়ে গুগলে দিয়ে দেখি। ওইটাই হচ্ছে কমন সেন্স। এই কমন সেন্সটা যাদের নাই, কাইন্ডলি তারা সার্ভে করতে এসে ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, আমি স্ট্রেট কথা, আপনারা কাজ করতে এসে আপনারা কষ্ট করবেন, কষ্টে পড়ে যাবেন, আমি চাই না। আমি চাই পিওরলি কাজ শিখেন, পিওরলি কাজ করেন। হ্যাঁ, কাজ করতে আসবেন, এটা বুঝেন না, ওইটা বুঝেন না, ওইটা জানেন না, হ্যাঁ, এগুলো হবে না। না বুঝলে বুঝে নেন, কিন্তু বুঝে নেওয়ার পদ্ধতিটা নেন। সবাই সবকিছু নাও জানতে পারে, আমিও সবকিছু জানতাম না, তো জানার ওয়ে আমি দিয়ে দিচ্ছি, নকল করার ওয়ে আছে। অর্থাৎ আপনি গুগল থেকে দেখে এখানে অ্যান্সার বসাইতে পারবেন। আপনাকে এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড টাইম দিয়ে দিবে না যে এর মধ্যেই করতে হবে, আপনাকে যথেষ্ট টাইম দিবে, বা যতক্ষণ ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। তাহলে আপনাকে কমন সেন্স থাকতে হবে যে এখানে মাস্টার্স এবং প্রফেশনাল ডিগ্রি থাকার কথা, এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে, তাহলে আমি একটু দেখি যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিটা আসলে কি। যখন গুগলে দিবেন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দিলেই দিবে, চার্জ দিলে দেখবেন যে মাস্টার্স বা প্রফেশনাল ডিগ্রি গুগলে আপনাকে বলে দিবে। তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমি মাস্টার্স ডিগ্রি পাস, তাহলে আমি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস, সেম ওইটাই সিলেক্ট করবেন। আশা করি বুঝাইতে পারছি আমি। দেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। অর্থাৎ আপনার কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি। আমরা বলি না ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য, ওই স্ট্যাটাস আর এই স্ট্যাটাস একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, ডিফারেন্ট বলতে যে আপনার আসলে অবস্থানটা কি, আপনি কি ফুল টাইম জব করেন, না পার্ট টাইম জব করেন, নাকি আনএমপ্লয়েড, নাকি আপনি হোম মেকার, নাকি রিটায়ার্ড, পাঁচশোটার একটু বলে দিই। ফুল টাইম বলতে 9টা 5টা যারা জব করে আমাদের বাংলাদেশে ফুল টাইম জবই বেশি, পার্ট টাইম জব খুবই কম। পার্ট টাইম জব আমেরিকাতে, লন্ডন, কানাডাতে খুব বেশি। তারপর হচ্ছে আনএমপ্লয়েড বলতে বেকার। হোম মেকার বলতে যারা ঘরে কাজ করে, অর্থাৎ ওয়াইফরা হোম মেকার। আপনার ওয়াইফ যদি কি করে জিজ্ঞেস করে দিবেন হোম মেকার। আর রিটায়ার্ড বলতে যারা চাকরির পরে 60 বছর 65 বছর পরে রিটায়ার্ড হয়, তাদেরকে রিটায়ার্ড বলে। আশা করি সব বুঝেন। এই যে স্টুডেন্ট আছে, ডিজেবল আছে, এগুলো দেওয়ার দরকার নেই, আমরা শুধু এমপ্লয়েড ফুল টাইম দিব। আমি এমপ্লয়েড ফুল টাইম দিছি, আপনারাও এমপ্লয়েড ফুল টাইম দিয়েন। আবার আমার থেকে চেঞ্জ করতে গিয়ে অন্যটা দিয়েন না। যেখানে যেখানে চেঞ্জ করতে বলবো আমি বলে দিব, আর যেখানে চেঞ্জ করতে হবে না সেখানে বরাবর আমার মতো দিবেন এমপ্লয়েড ফুল টাইম। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর রেস। এই রেস শব্দটা পাইলেই খুঁজবেন হোয়াইট শব্দটা। রেস বলতে হচ্ছে বর্ণ। আমেরিকা বর্ণবাদী, আমরা সবাই জানেন যে ওখানে কালো আছে, সাদাও আছে। সাদারা কালোদেরকে সবচেয়ে বেশি শোষণ করে এবং বেশি ঘৃণা করে। তো আমরা যেহেতু আমেরিকান সাজতেছি, আমরা ব্ল্যাক সাজবো না। এখানে দেখেন ব্ল্যাক আছে, ক্যারিবিয়ান আছে, মিডল ইস্টার্ন আছে, নেটিভ আমেরিকান আছে, কিছুই দিবেন না, জাস্ট খুঁজবেন হোয়াইট, অর্থাৎ শ্বেতাঙ্গ যেটাকে বলে বাংলা ভাষায়, হোয়াইট দিবেন। হোয়াইটের জায়গায় হোয়াইট না থেকে আপনার ককেশিয়ান শব্দটা ইউজ করতে পারে। হোয়াইট না থাকলে, না দেখলে কোকেশিয়ান শব্দটা ইউজ করতে পারে, ওইটাই সিলেক্ট করবেন। হোয়াইট এবং কোকেশিয়ান একই অর্থ, অর্থাৎ রেস থাকলে হোয়াইট দিবেন, এই যে হোয়াইট। দেন হচ্ছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস। জিজ্ঞেস করতেছে ট্যাক্সের আগে আমার ইনকাম কত, অর্থাৎ আমার স্যালারি কত। সোজা বাংলায় আপনার স্যালারি কত ট্যাক্স দেওয়ার আগে। আমি দিছি $1,74,000, $1,74,000 এক বছরের অ্যানুয়াল কথা বলছে, এক মাসে না। হ্যাঁ, এটা মোটামুটি উচ্চ লেভেলে যারা জব করে আমেরিকাতে তাদের স্যালারি। তো আমি ওরকমই দিছি যে আমি একটা ভালো লেভেলে জব করি, আপনারাও 1,74,000 বা 1,50,000, এখানে 1,50,000 দিতে পারেন, আমি 1,74,000 দিছি। হ্যাঁ, তারপর হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম আফটার ট্যাক্সেস। ট্যাক্সের পরে কত, আমি দেখেন ট্যাক্সের পরে দিছি 1,50,000, অর্থাৎ আমি $24,000 ট্যাক্স দিছি। হ্যাঁ, তো আপনারাও এরকম, এটাতে 1,50,000 দিলে এখানে 1,25,000 দিবেন, আর এটাতে 1,50,000 দিলে এটাতে 1,74,000 দিবেন, এখানে 1,74,000 দিলে এখানে 1,74,000 দিলে এটাতে 1,99,000 দিবেন। আমি একদম সহজ ভাষায় বুঝাই দিই, উপরেরটার সাথে নিচেরটার ডিফারেন্স থাকবে 24,000 বা 22,000 বা 23,000, 20 থেকে 25,000 ডিফারেন্স রাখবেন। নিচেরটা কম হবে, উপরেরটা বেশি হবে। কেন? উপরেরটা হচ্ছে বিফোর ট্যাক্সেস, ট্যাক্স দেওয়ার আগে, আর নিচেরটা হচ্ছে আফটার ট্যাক্সেস, অর্থাৎ
12% করে হিসাব করবেন, আর কোনো কিছু না। আপনি এখানে যে স্যালারিটা দিবেন, এখানে 1,50,000 দেন, 1,70,000 দেন, 1,90,000 দেন, 1,80,000 দেন, যেটাই দেন সেটা থেকে 12% বাদ দিয়ে নিচেরটা দিবেন। ট্যাক্স 12% ট্যাক্স ধরবেন, ইনকাম ট্যাক্স 12% ধরে এটা দিবেন। আমি যেভাবে দিছি এভাবেই দিবেন। দেন কোয়েশ্চেন নাম্বার 12, ইফ ইউ আর হিসপ্যানিক লেটিনো, হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর হেরিটেজ? হিসপ্যানিক এবং লেটিনো এই দুইটা শব্দ যখনই পাবেন আনসার খুঁজবেন নো। নো কোথায় আছে? এখানে নো কোথায় আছে? দেখেন মেক্সিকান, কুবান, আর্জেন্টিনিয়ান, কলম্বিয়ান। যারা মেক্সিকান আমেরিকাতে থাকে এদেরকে মেক্সিকান বলে, যারা কলম্বিয়ান ওদেরকে কলম্বিয়ান বলে। তো আমরা সবাই ডাইরেক্ট আমেরিকান, ওই জন্য আমরা মেক্সিকান টেক্সিকান এগুলো কোনোটাই সিলেক্ট করবো না। আমরা সিলেক্ট করবো আই হ্যাভ নো হিসপ্যানিক লেটিনো। যারা মেক্সিকান বা বাইরের কান্ট্রি এদেরকে হিসপ্যানিক লেটিনো বলে। হ্যাঁ, তো হিসপ্যানিক লেটিনো দেখলে আপনারা খুঁজবেন নো কোথায় আছে। আমি দেখেন এখানে নো শব্দ আছে, নো হিসপ্যানিক বা নো লেটিনো। আই হ্যাভ নো হিসপ্যানিক লেটিনো, এগুলো ভুল করা যাবে না। এইগুলো কমন, মানে একদম ডাইরেক্ট ভুল করা যাবে না। এগুলো ভুল করলে ডাইরেক্ট ব্যান হয়ে যাবেন অ্যাকাউন্টে। আপনি এখানে হিসপ্যানিক এবং লেটিনো পেলে নো দিয়ে দিবেন। Which of the following categories best describe your organization primary industry? যে 13 নম্বর কোয়েশ্চেন বলছিলাম ইন্ডাস্ট্রি কি। হ্যাঁ, এখানে আছে দেখেন ব্যাংক আছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে এখানে। অ্যাকাউন্টিং, অ্যাডভার্টাইজিং, এভিয়েশন, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল, এই যে ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ এরকম অনেক কিছু আছে এখানে। ব্রোকারেজ, তারপর হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপরে ইন্স্যুরেন্স এখানে থাকবে। এখানেও দেখেন আবার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিও আছে, ওই জন্যই আবার এখানেও হিউম্যান রিসোর্স দিয়ে দিয়েন না। এই যে আমি রিয়েল এস্টেট দিছি, যারা বিল্ডিং করে, ফ্ল্যাট সেল করে, অ্যাপার্টমেন্ট সেল করে বা জায়গা সেল করে, প্লট করে, তাদেরকে রিয়েল এস্টেট প্রপার্টি কোম্পানি বলে। তো আমি আমেরিকান রিয়েল এস্টেট প্রপার্টি কোম্পানিতে জব করি, এরকম দিয়ে দিয়েছে। যেমন ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, ওষুধ কোম্পানি আছে, পার্সোনাল সার্ভিস আছে, এরকম বিভিন্ন ধরনের এখানে ইন্ডাস্ট্রি আছে। আপনারা আপনাদের মতো ইন্ডাস্ট্রি চয়েস করে দিবেন। ইন্ডাস্ট্রি আমি কয়েকটা বলে দিই, এই যে ব্যাংক, ফাইন্যান্সিয়াল এটা দিতে পারেন, বা কম্পিউটার রিসেলার দিতে পারেন, হার্ডওয়্যার দিতে পারেন, কম্পিউটার সফটওয়্যার দিতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট দিতে পারেন আমার মতো। তারপরে হচ্ছে এই যে ইনফরমেশন টেকনোলজি দিতে পারেন। এই কয়েকটা থেকে যে কোনো একটা, অথবা ফার্মাসিউটিক্যালসও দিতে পারেন। তো আমি রিয়েল এস্টেট প্রপার্টি দিছি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির সাথে 5 নাম্বার কোয়েশ্চেন ডিপার্টমেন্ট কখনো মিল করবেন না, হ্যাঁ কখনো ম্যাচিং করে ফেলবেন না। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক এট ইউর অর্গানাইজেশন? জিজ্ঞেস করতেছে আপনার কোম্পানিতে কতজন এমপ্লয়ি জব করে। এখন আমি তো কর্মচারী নাও জানতে পারি, এই জন্য অ্যাপ্রক্সিমেটলি শব্দটা এখানে ইউজ করে দিছে। হ্যাঁ, মানে আনুমানিক বলতে বলছে। এখন এখানে রেঞ্জ দিয়ে দিছে, এখানে দেখেন রেঞ্জ, একজন নাকি 2 থেকে 5 জন, নাকি 6 থেকে 10 জন, নাকি 11 থেকে 25 জন, নাকি 101 থেকে 250 জন, নাকি 501 থেকে 1000 জন, নাকি 1001 থেকে 5000 জন। এখন আপনার ধরেন 900 আছে আপনার কোম্পানিতে এমপ্লয়ি, তাহলে আপনি সিলেক্ট করবেন 501 থেকে 1000 এর মধ্যে। আপনার ধরেন 800 আছে, তারপরে সিলেক্ট করবেন 501 থেকে 1000 এর মধ্যে। অর্থাৎ 1000 এর নিচে যদি আপনার কোম্পানিতে এমপ্লয়ি থাকে তাহলে আপনি 501 থেকে 1000 সিলেক্ট করবেন, আর 1000 এর উপরে যদি থাকে 1001 থেকে 5000 সিলেক্ট করবেন। এখন এই আটটা সেশনটা শেষ হয়ে যাক, তারপরে আসতেছি আরেকটা সেশনে। সবাই অ্যাড হন। 10 মিনিটের মতো ক্লাস করবো আজকে, আর বেশিক্ষণ নিব না। এটা শেষ হলে আরেকবার অ্যাড হলে আর 3টা কোয়েশ্চেন আছে, দেন আপনাদের প্রশ্ন আনসার নিব। আপনাদেরকে বেরই করে দিই তাহলে হয়ে যাবে মেবি। এন্ড করে দিই, না অটোই অ্যাড হয়ে যাক, এন্ড হয়ে যাক। আপনাদেরকে একটু আনমিউট করে দিই।